إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد محمد شفيع الرسل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে গত জুমায় উপস্থিত হওয়ার পরে দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পুনরায় এই জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে হৃদয় পূজা করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান মালিক আপনাকে আমাকে বড় মায়া করে বড় মহব্বত করে আল্লাহ তাআলার হুকুমের জন্য বাছাই করেছেন। আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পারা এটা নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার ফজল ও করমের মাধ্যমেই হয়ে থাকে। মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনার বিশেষ একটি উদ্দেশ্য পালনের জন্যই। তিনার উদ্দেশ্য অনুযায়ী তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা, সেই মিশনটাই বাস্তবায়ন করা হচ্ছে আমাদের কাজ। সেই ধারাবাহিকতায় নামাজ জীবনের সবথেকে দামি এবং মূল্যবান ইবাদত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সবথেকে উত্তম, তখন আমার মায়ার নবী জবাব দেয় যে আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম হলো তুমি নামাজ আদায় করো, এই আমলটি সবথেকে উত্তম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবথেকে উত্তম? বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীকে আবার জবাব দিচ্ছেন, এরপরে পিতামাতার খেদমত করা এই আমলটি সবথেকে উত্তম। এরপরে
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবারও জিজ্ঞেস করলেন, পিতামাতাকে খেদমত করা এটা আল্লাহর কাছে দ্বিতীয় উত্তম আমল, এরপরে কোন আমলটি সবথেকে উত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জবাব দিলেন, এরপরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।